পাওয়ার মিউজিক প্রেজেন্ট পুরুষোত্তমপুর। অনেক অপারেটর এসছে আজকের এই বিশাল আকৃতির সেটআপটাকে ফিটিং করার জন্য। কষ্ট হচ্ছে? এই 8 বেস নিয়ে আসুনি কেন? তাহলে তো তাই। আচ্ছা, ওটা বেশি কষ্টকর না 4? ওটা ওটা তোলা যায়, মানে এই মানুষ তোলা সম্ভব নয়। বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো এখন চলে এসেছি পদ্ম পুকুর, যেখানে আগের বছর একটা মানে গট অফ কেস ছিল, মানে এমটির বক্স এসেছিল, খানের বক্স ছিল, এমটির নামে এসেছিল। তো এই বছর এসছে পাওয়ার মিউজিক। তো এটাও আশা নিয়ে একটা সংশয় ছিল। তো যাই হোক, এখন বক্স ফিটিং হচ্ছে গাড়ি থেকে ডাইরেক্ট। তো সমস্ত অপারেটরগণ এসছে আজকের প্রচুর পরিমাণে, কারণ অনেকগুলোই বক্স রয়েছে। আর দুটো গাড়িতে করে বক্স এসছে কালকে রাত্রে। আজকে ডেট হচ্ছে 24শে মার্চ। আর যেহেতু পাওয়ার মিউজিক এসছে তাই ভিড় তো প্রচণ্ড হারে। আর যে বক্সগুলো এসছে 8 বেস আসেনি, সব 4 সেট আপ এসছে আজকে। তো পিছনে মেশিন সেট আপ যারা ফিটিং করে দিয়েছে, অরুণ বেরা মহাশয় এসছে। এই যে রাতভর বক্স লোড করে। আর পিছন থেকে তোমরা দেখতে পাচ্ছ কত পিস বক্স রয়েছে আর কত পিস টপ রয়েছে। আমি শুনলাম 16 পিস রয়েছে। তো 16 পিসের মধ্যে 8 পিস বেস আর 8 পিস টপ, এই হচ্ছে টোটাল। তো মেশিন সেট আপ তো ফিটিং হয়ে গেছে, খালি এবার তার জুড়তে হবে। তো এদিকে তোমার 8টা বেস আর 8টা টপ। অনেক অপারেটর এসছে আজকের এই বিশাল আকৃতির সেটআপটাকে ফিটিং করার জন্য। তো অরুণ বেরা মহাশয় রয়েছে আর পাপ্পুদা আসেনি। পাপ্পুদা আমাকে ফোন করলো যে আমি 16 পিচ গেছে, আমি যাইনি। তো গাড়ি থেকে এখন মাল আনলোডিং হচ্ছে। আর একটা গাড়ি ছিল, সেই গাড়িটা মানে আনলোডিং করে দিয়ে সে বার হয়ে গেছে। আর প্যান্ডেলটা এবছর একটু উঁচু মতো জায়গায় করা হয়েছে। তো আগের বছর বক্সটা বসেছিল এই জায়গাটায়, আর তখন এই বাড়িটা ছিল না। এবছর কিন্তু বাড়িও হয়ে গেছে। আর অনেক ভাইরা এসছে পাওয়ার মিউজিক দেখতে। কষ্ট হচ্ছে? এই 8 বেস নিয়ে আসুনি কেন? তাহলে তো তাই। আচ্ছা, ওটা বেশি কষ্টকর না 4? ওটা ওটা তোলা যায়, মানে এই মানুষ তোলা সম্ভব নয়, তাই। যদি মানে উড়িষ্যায় যদি ক্রেন না থাকতো তাহলে কি হতো? তাহলে দম বার হয়ে যেত অপারেটর। তুলবো। হ্যাঁ, আমি তুললে আমি থাকবো তো। আর তো দেখতে পাচ্ছ আমাকে ইনভাইট করছে বক্স তোলার জন্যে। তো আমার তো মনে হচ্ছে আমার সেই 2 টপ 2 বেস হলে আমি তুলতাম। তোমার কতবার তুলেছো, নামিয়েছো, তার ফলে তুলতে পারছো। ঠিক। তো বক্স প্রায় ফিটিং কমপ্লিট। ইভেন টুইটারগুলো শুধুমাত্র বাকি রয়েছে, আর খালি টুইটারগুলো উঠবে। আরও 1-2 ঘন্টা লাগবে এখন থেকে। এখন তো বাজে 12টা 41। আর এখানে অভিজিৎ সাউন্ডের সেট আপ এসছে। অভিজিৎ সাউন্ডের অনেকগুলো মাইক দেখতে পাচ্ছি সারিবদ্ধভাবে। কত পিস মাইক নিয়ে এসছো আজকে? 60টা। 60? আর কতক্ষণ লাগবে এই মাইকগুলো আবার গাছে বাঁধতে? আজকে সারা রাত। তো একটা মাইক বাঁধতে কত সময় লাগে? 10 মিনিট? ওটা যার হাতের উপর ডিপেন্ড, লোকেশন বা যে বাজছে তার উপর ডিপেন্ড করে। আচ্ছা, পজিশন অনুযায়ী। কাল রোড শো করবে তো তুমি? 4টে না 8টা? আচ্ছা, আর মাইক আছে তোমার, তাই তো? এই একটা কি একদিনেরই, মানে অনলি 25 তারিখ? না, আমাদের তো ধরো 25 তারিখ পুজো, 26 তারিখ অর্কেস্ট্রা, 27 তারিখে ড্যান্স। আচ্ছা, মানে 3 দিন তুমি থাকবে, পাওয়ার একদিন থাকবে। আচ্ছা। তো যাই হোক, 3 দিন অনুষ্ঠান রয়েছে। কি হয়েছে অনুষ্ঠান তোমরা তো শুনে নিলে, অভিজিৎ সাউন্ডের দাদা ভাই বলে দিল। আর পাওয়ার মিউজিকে দেখতে পাচ্ছ ফুল ফিটিং কমপ্লিট। আর বেশ রোদ্দুর, তার মাঝখানে কিন্তু সবাই মিলে অধীর আগ্রহে অপেক্ষা করছে সাউন্ডটাকে শোনার জন্যে। আসলে প্রত্যেক জায়গায় পাওয়ার মিউজিক যায় একটা আলাদা আকর্ষণ নিয়ে,
আর যখন এরকম বিরাট বিরাট বক্স যায় বা অনেকগুলো টাইপের যায়, তারা মানে কোনো কিছু ইনফরমেশান কমিটি না দিলেও কোথা থেকে না কোথা থেকে ইনফরমেশান লিক হয়েই যায়। তো বেশ সুন্দর লাগছে। আর নিচেরগুলো কিন্তু জাল লাগানো নেই, নিচের 4টে বক্সে, আর উপরে 4টে বক্সে জাল লাগানো রয়েছে, সব টপেও রয়েছে। এখন এখানে অপারেটরগণ রেস্ট নিচ্ছে, এখানে টুইটার ফিটিং চলছে। তো আজকে কজন এসছো? 11 জন। আর চলে যাবে কবে? চলে যাবো 26 তারিখে। তারপর কি ওখানে কোথাও ভাড়া আছে? ভাড়া আছে। আর এবার প্যারিট, বুঝতে পারছি না, কোলাঘাট প্যারিটে চলছে এটা কথা চলছে, ঠিক নেই। আচ্ছা, তো যাই হোক, সেটা এই তো বন্ধুরা, এই ভিডিওটা এখানে এন্ড করলাম। আবার যখন বাজবে তখন আরও একটা ভিডিও নিয়ে আসবো। তোমাদের পাওয়ার মিউজিক কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাও। আর যারা পেজ থেকে দেখছো পেজটাকে ফলো করে নাও, যারা ইউটিউব থেকে দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। তো চলো টাটা, দেখা হচ্ছে সাউন্ড চেকে। পাওয়ার মিউজিক প্রেজেন্ট পুরুষোত্তমপুর।